ওয়ালাইকুম আসসালাম। আজকে সবার সম্মানিত সভাপতি শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আজ আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি মাতা পিতার প্রতি কর্তব্য সম্পর্কে কিছু কথা বলার জন্য। মাতা পিতার প্রতি কর্তব্য সম্পর্কে মহান একটা বলেন, তুমি তোমার মাতা পিতার সাথে ধমকের সুরে কথা বলো না। তোমার মাতা পিতা যাতে তোমার জন্য খুব সতর্ক না বলে তাদের সাথে উত্তম কথা বলো। অপর আয়াতে আল্লাহ বলেন, তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর দুধ পান করেছে। তুমি সকল আদায় করো আমার ও তোমার মাতা পিতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং আমাদের সকলের মাতা পিতাকে সন্তুষ্টি রাখার ব্যাপারে সচেষ্ট হওয়া চাই। নবীজি আরো বলেছেন, কোন সন্তান পিতামাতার দিকে যতবার তাকাবে ঠিক ততবার কুকুর মজে যাওয়ার সব সে পাবে। নবীজি আরো বলেন, মায়ের অধিকারে সন্তানের কাছে পিতার চাইতে 3 গুণ বেশি। আল্লাহ ও নবীজির এত বাণী যথেষ্ট পিতামাতা হওয়া উচিত। তবুও বাস্তব জীবনে আমরা তাকালে দেখব অতীতের ইতিহাস সাক্ষ্য বহন করে যে যত বিখ্যাত যত মানব পৃথিবীতে মহামানবে পরিণত হয়েছে তার অন্যতম মানব ছিল পিতামাতার সন্তুষ্টি করুয়া। এখানে অনেকজনের উদাহরণ দেওয়া যায়। বাইজিদ বুস্তামির, আব্দুল কাদের জিলানী। বাইজিদ বুস্তামির মা একদিন তার কাছে পানি চাইলেন। তিনি দেখল কলসিতে পানি নেই। তিনি দূরে গভীর রাতে কূপ থেকে পানি নিয়ে মা এসে দেখল মা ঘুমিয়ে গেছে। মা যাতে বিরক্ত না হয় তাই সে মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিল। বদরের আজান দিল, মায়ের মুখ থাকলো। মা জিজ্ঞেস করলো, বাইজিদ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বলল, মা আমি দাঁড়িয়ে আছি তুমি পানি চেয়েছিলে ওই কারণে। অতএব আমাদের উচিত মাতা পিতার আমাদেরকে যেমনিভাবে শৈশব থেকে অদ্যাবধি ওকে আগলে রেখে লালন পালন করেছে, তেমনিভাবে মাতা পিতাকে ভালোবাসা সম্মান করা, তাদের সন্তুষ্টির জন্য সর্বদা সেবা করা এবং বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম নামক ডাস্টবিনে নিক্ষেপ না করে নিজের বুকে আগলে রাখা। সর্বদা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সর্বশেষে এতটুকু বলতে চাই, মাতা পিতার জন্য নিজের জীবন করে ধনী হবে, জীবনটাকে দিয়ে দিব শুধুই তাদের জন্য। মারহাবা।